I will start now. First thing I will start, that is why displacement versus time graph. Displacement versus time graph. Suppose D stands for displacement and T stands for time. আর এখানে আমরা রেকর্ডিং পিকচারটা একটু, D stands for displacement and T stands for time. DT কার displacement time গ্রাফে কি হয়? You know that in displacement versus time graph, what actually happens? ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফটা ধরো এরকম হচ্ছে স্ট্রেট লাইন, যেটাই তোমাদের মোস্টলি আসে। সেই ক্ষেত্রে হোয়াট ইজ দ্য স্লোপ? মনে আছে? স্লোপ ইজ দ্য ভেলোসিটি। ইয়েস অর নো? ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফের স্লোপ কি দেয়? ভেলোসিটি, তাই তো? ইয়েস অর নো রিপ্লাই দেবে। সো এটা দিস ইজ দ্য রিভিশন ক্লাস। সো সাপোজ এবার রিভিশনে কি, রিভিশন আমি কিছু আই উইল ডিসকাস সাম নিউমেরিক্যালস অলসো। Suppose in case of displacement versus time graph, two things are given. So displacement, suppose displacement is given in meter and time is given in second. So suppose 2 points are given. This point is suppose 1, 2 and this point is suppose 2, or you can say 3. This locus of this point is 3 and 4. So what will be the velocity? এরকম দুটো পয়েন্ট দিয়ে দিয়েছি তোমাকে। So what will be the velocity? তো this slope মানে কি তুমি জানো? যদি দুটো পয়েন্ট থাকে, এর ওয়াইটা কত? এই পয়েন্টের x1 কত? 1, এই পয়েন্টের y1 2, এই পয়েন্টের x1 3, এই পয়েন্টের y2, মানে এই পয়েন্টের x2 3, এই পয়েন্টের y2 কত 4, তাই না? ধরো সিম্পল, তুমি yx গ্রাফ ধরো দেখছো, yx গ্রাফ স্লোপ তাহলে কি হয়? এটা ধরো x1 y1, এইভাবে তো লোকাস লিখে দেন, আর এই পয়েন্টটা x2 y2, তাহলে স্লোপ কত হয়? y2 minus y1 by x2 minus x1, yes or no? তাই তো? All of you, please reply. তো এখানে তুমি ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম নেবে, স্লোপ কি দুটো পয়েন্ট আছে, এর y, তার মানে y2 কত এখানে 4 আর y1 2, সো 4 minus 2 by x2 minus x1 মানে 3 হচ্ছে x2, এটা হচ্ছে 1, so 2 by 2, that is 1. So that means velocity is 1 meter per second. Understand? From this graph you can find out the slope. Yes or no? Yes. These are the best, এটা লিখে রাখো, because graphic revision class is very much required for in every case. Clear all of you? Understand? May I erase the board? So the 3 minus 1 can হবে, এই দেখো এখানে স্লোপ মানে কি, y2 minus y1 by x2 minus x1 না? তো y2 কত এখানে? This and this is y1 and x2 is this and x2 is x1. সেখানে দেখো এখানে y axis বরাবর কি আছে? y axis বরাবর ডিসপ্লেসমেন্ট আছে, তাই না? আর x axis বরাবর টাইম আছে। তাহলে এখানে y2 মানে কি, দিস ইজ y2 বা তোমার d2 যেটা বলতে পারো, হোয়াট এভার ইউ লাইক। সো 4 minus 2, y2 minus y1 হয়ে গেল, আর x2 minus x1 কি এখানে 3 minus 1, বুঝা গেছে? Yes or no? ওকে, একজন দেখছি লিভ করে গেল, হু ইজ? সাধনিক দত্ত চক্রবর্তী তো আছে, বাট কেউ একজন লিভ করে গেছে। Okay, all of you understand? Okay. Now এবার একটু আস্তে আস্তে আমি লেভেলটা বাড়াচ্ছি। এই কোশ্চেনটা ধরো একটু চেঞ্জ করে দিল, তোমাকে একটাই পয়েন্ট দিল। সাপোজ in the question only one question is given.
One point is given. Ten, 2. 10 and 2. How you can find out velocity? আবার velocity বার করতে বলেছে। তাহলে slope velocity বার করতে বলেছে, তাহলে you have to find out velocity. You know the slope is equal to velocity. So how you can find out slope or velocity? That is only one point is given. Think how to find out this. বলো। কত বললে? না, একটু ভুল হয়েছে। আচ্ছা, করো, আমি বলছি। ও শার্ক লিভ করে অনেকগুলো প্রোফাইল থেকে ছিলে, সেখান থেকে লিভ করেছো নাকি? ওই জন্য এটা হয়েছে। সবাই সবাই ক্লাসে আছে মনে হয়। ও তুমি মনে হয় মোর দ্যান ওয়ান থাকতেই পারো, নো প্রবলেম। এখানে কিন্তু কোনো প্রবলেম নেই। তুমি যদি দু তিনটে প্রোফাইল থেকেও থাকো ফর ইওর ইজিনেস, তোমার ধরো একটাতে দেখতে সুবিধা হচ্ছে, আরেকটাতে শুনতে সুবিধা হচ্ছে, ইউ ক্যান ডু দ্যাট। আই হ্যাভ নো প্রবলেম উইথ দ্যাট। ওকে, ক্লিয়ার? ইয়েস, হোয়াট এভার, ইউ ক্যান ডু দ্যাট, নো প্রবলেম। ইউ ক্যান ডু দ্যাট। ওকে, তোমার যেটা সুবিধা হয় ক্লাস করতে, ইউ ক্যান ডু। আচ্ছা, এবার দেখো, এই কারণের ক্ষেত্রে কি হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ যে ওয়ান পয়েন্ট ইজ গিভেন বাট ইউ ক্যান ফাইন্ড আউট দ্য আদার পয়েন্ট অলসো। এই লাইনের মধ্যে, এই লাইনটা বরাবর তো এই পয়েন্ট, এখানেও অনেক পয়েন্ট আছে, বাট নো পয়েন্ট লোকাস ইজ গিভেন। বাট এইটাও তো একটা পয়েন্ট না? দিস পয়েন্ট ইজ হোয়াট? দিস পয়েন্ট ইজ অরিজিন। Yes or no? Then the locus of the origin is what? You know, 0, 0. সো তাহলে এইখানে দেখো, তুমি এইখানে যদি কোনো একটা পয়েন্ট এখানে থাকে, এই পয়েন্টটা ধরো জানো ইজ ইস x2 y2, and this point is 0, 0. This is another point, and you can write this point as x1 y1. Yes or no? So then how you can find out slope? Very easy. y2 minus y1 by x2 minus x1. So y2 এখানে x1 y1 কত? 0, 0, তাই না? অরিজিন তো। তাহলে it will be becomes y2 by, মানে y1 টা 0 হয়ে যাবে, y2 by x2, y2 minus 0 by x2 minus 0, কারণ এখানে এটা তো অরিজিন ঠিক আছে। সেই ক্ষেত্রে তুমি স্লোপটাকে নার্ভাস হবে না। স্লোপ কত হবে? 2 মাইনাস 0। দেখো, কেউ মনে হয় একটু ভুল করেছো। 2 মাইনাস 0, এখানে ডিসপ্লেসমেন্ট কত হয়েছে? 0 থেকে 2, মানে 2 মাইনাস 0। আর তোমার কতটা টাইম গেছে? x2 কত? 10, আর x1 0, মানে 10 minus 0. So it will be 1 by 5. Understand? This is the velocity, এত মিটার পার সেকেন্ড। বুঝতে পেরেছো ভুলটা কোথায় করেছো তোমরা? Velocity is equal to 1 by 5 meter per second. Understand all of you? Okay. Okay. ক্লাসের পরে শেষের দিকে একটা জিনিসই তোমরা আমাকে মনে করিও, যে এখন আর বলতে হবে না কত অবধি রেকর্ডিং পেয়েছো এবং লাস্ট রেকর্ডিংটায় কি টপিকস ছিল। জাস্ট ইউ হ্যাভ টু মেনশন দিস। ওকে, সবাই কি বলছি, ক্লাস লিভ করার আগে, আমার তো মনে থাকবে না, যখন লিভ করব আমাকে বলে দেবে তোমরা। ঠিক আছে, যে কত অবধি লাস্ট কত রেকর্ডিং পেয়েছো এবং সেই রেকর্ডিং এর টপিকসটা কি ছিল। বিকজ ফ্রম দ্য সামার ভ্যাকেশন, মানে তো আমি কি করবো, সেই রেকর্ডিং গুলো আমি দিতে থাকবো। এবার এখন টাইমটা পাচ্ছি না, একটু কাজের প্রেশার আছে, ওয়ার্ক প্রেশার আছে। ওকে, তাহলে এত অব্দি হয়ে গেল। এরকম সেম জিনিসই তোমরা পাবে এই ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফের পর। ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফের স্লোপ থেকে কি বার করা হয়?
from the velocity versus time graph acceleration, very good, তাহলে সেই ক্ষেত্রে সেম হবে। তাহলে সেই ক্ষেত্রে যদি তুমি এটাকে ভেলোসিটি আর এটাকে টাইম দাও, তাহলে দেন ইউ উইল গেট দ্য স্লোপ, ফ্রম স্লোপ ইউ উইল গেট দ্য অ্যাক্সেলারেশন। এখানে জাস্ট ভেলোসিটির জায়গায় অ্যাক্সেলারেশন হয়ে যাবে। এসব না, তাই তো? ওকে, এটা একটা শর্ট ডেসক্রিপশন হয়ে গেল। এইবার আমি চলে যাচ্ছি ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফের কি এরিয়া, সেই এরিয়া সেই আমি অঙ্ক অলরেডি করিয়ে দিয়েছি। ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ, ডি অ্যান্ড টি যদি এরকম হয়, তাহলে গ্রাফটা এরকম হয়। তাহলে হোয়াট উইল বি ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফের এরিয়া কি দেয়? এরিয়া অফ ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ gives you the value of what? বলো। all of you please tell me. আচ্ছা, which one gives you the concept of displacement versus time graph এর আন্ডারে এরিয়া? বলো। বেসিক্যালি এখান থেকে আমি কারেকশন করছি, it will be not displacement versus time graph, I think it will be velocity versus time graph, তাই তো? yes or no? It will be, yes, velocity versus time graph। তো ভিটি গ্রাফের এখানে ভেলোসিটি থাকবে, এখানে টাইম থাকবে। ভিটি গ্রাফের আন্ডারে এরিয়াটা কত হবে? কি হবে? আগেই বলেছি ভি ইকুয়াল টু ভেলোসিটি ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তো ভেলোসিটি ইনটু টাইম করলে হয় ডিসপ্লেসমেন্ট। সো এরিয়া আন্ডার ভিটি গ্রাফ, ভিটি গ্রাফের এরিয়া, ভিটি গ্রাফের এরিয়া আন্ডার ভিটি গ্রাফের এরিয়া which give you will give you the displacement d। তাহলে এই আন্ডার যে এরিয়া হবে দ্যাট উইল বি দ্য ডিসপ্লেসমেন্ট। তো এই ক্ষেত্রে যদি ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ এরকম হয়, যেটা আগে বলেছিলাম, এটা একটা ট্রাপিজিয়াম, তো ট্রাপিজিয়ামের ভেতরে এরিয়াটা হবে। এবার এগুলো আমি সব আলোচনা করে দিয়েছিলাম, তাই তো? আমি জাস্ট রিভিশন করিয়ে দিলাম। ক্লিয়ার? ইয়েস অর নো? প্লিজ রিপ্লাই। তাহলে আমি ডিটেলে বলবো না, নতুন টপিকসে চলে যাবো আজকে। আচ্ছা, এইবার আমি যেটা বলবো, এটা একটা গেল। এবার যেটা নাকি ইম্পর্টেন্ট, ওই দুটো ডিফারেন্ট লাইন থাকবে, তার মধ্যে তোমাকে ডিসিশন নিতে হবে। আবার আমি ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফে চলে যাব, ইম্পর্টেন্ট জায়গা। ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফে তোমাদের যেটা ইম্পর্টেন্ট এমসিকিউ টাইপের কোশ্চেন আসে, এবার আরেকটা গ্রাফিক্যালি কোশ্চেন আছে, সেটা মনে রাখো। স্লোপের একটা শর্টকাট ট্রিক্স বলবো, সবাই লিখে রাখো। দিস ইজ, এবার আমি চলে যাচ্ছি আবার ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ। ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ, এই ক্ষেত্রে ধরো এই লাইনটা, তো তোমরা জানো from the slope of the displacement versus time graph you will get the velocity, yes or no? একটু আগেই বলেছি, বা আগে অনেকবার বলেছি। একটা জিনিস মনে রাখো, স্লোপ ইজ প্রপোর্শনাল টু শর্টকাট ট্রিক্স। তোমাদের 9 এর জন্য এটুকু জেনে রাখলেই যথেষ্ট, বিকজ অল অফ ইউ ডু নট নো দ্যাট ট্রিগোনোমেট্রি, আই থিঙ্ক you have no don't have the basic concept of, because তোমাদের এখন তো সিলেবাসে আসেনি, তোমরা you will learn it from class 10। sin theta, tan theta, cos theta will learn from that standard class 10 and 11 12 to আরো ডিটেইলে থাকবে। But for now, to solve various type of conceptual high level, I will tell that from zero level to high level conceptual type of question, you need to just remember one conceptual formula, that slope of any, suppose you have yx graph 1, that is straight line, okay?
straight nature in the straight line. So slope is directly proportional to, suppose this line, this straight line makes an angle theta with respect to positive x-axis. I am telling you, yx, this straight line is making an angle theta with positive x-axis, because you know that there are four coordinates. In last class I told you, this is called positive, yes or no, and this is called negative x-axis, and this is also called positive y-axis, and this is also called negative y-axis, right? Yes or no? Now, so যদি ফার্স্ট কোয়াড্রেন্টটা দেখো, আমি এবার এটা মুছে দিচ্ছি। সো দিস আর positive x-axis and this is positive y-axis. So theta is basically angle made by the straight line with respect to the positive x-axis. Now see, slope of the line is directly proportional to theta. That means more the theta, more will be the slope. Clear? এবার থিটাটা কি? Obviously theta should be less than equals to 90 degree. কারণ থিটা ম্যাক্সিমাম এটা হতে পারে, এটা হতে পারে না। Yes or no? রিপ্লাই দিচ্ছ? because this is not possible, understand all of you? এটুকু জেনে রাখো, এবং তোমাদের কোশ্চেনে যত আসবে গ্রাফ সব এই মধ্যেই থাকবে, মানে পজিটিভ এক্স অ্যাক্সিস এর থেকে পজিটিভ ওয়াই অ্যাক্সিস এর মধ্যেই লাইনটা ঘোরাফেরা করবে, আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম টেলিং? যদি থিটা, if theta becomes larger than 90, then what will happen? It will be 120, 100 or 91, whatever, then this graph will look like this type of graph is not possible. এটা আমি পরে একদিন বলবো, এটা এর মধ্যেই আসবে। So it is range and slope is proportional to theta. তার মানে theta, more the theta, more will be the slope. You know that slope is equal to velocity, yes or no? That means slope এর জায়গায় তুমি velocity লিখতে পারো, yes or no? That means velocity of a particle is directly proportional to theta, yes or no? Clear? Slope is equal to velocity তো, slope এর জায়গায় velocity লিখে দিয়েছি। That means more the theta, more will be the velocity. Clear? নাও এত অব্দি সবাই আগে লিখে নাও, তারপর আমি লিখবো। লেখা হয়ে গেলে বলবে। ওকে ওকে, এবার আজকে অনেকগুলো হাই লেভেলের জিনিস বলবো, সবাই মন দিয়ে শুনবে। এবার দেখো, তোমাকে ধরো এরকম দুটো গ্রাফ দিল। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে তুমি বলো, এরকম একটা লাইন আছে, আরেকটা, এটা হচ্ছে এই লাইন বরাবর ভেলোসিটি v1, বিকজ একটা লাইন বরাবর তো স্লোপ কনস্ট্যান্ট থাকে না, তারপর এই লাইন বরাবর সবকটা, ইউ নো দ্যাট ইন দ্য স্ট্রেট লাইন, ইন কেস অফ স্ট্রেট লাইন স্লোপ ইজ কনস্ট্যান্ট এট অল দ্য পয়েন্টস অন দ্য লাইন। দ্যাট মিন্স দিস লাইন, অল থ্রু দিস লাইন, মানে থ্রু এই লাইনের উপর সমস্ত পয়েন্টেই ভেলোসিটি কত v1, ক্লিয়ার? বিকজ ইট গিভস ইউ স্লোপ, and another line is drawn, suppose this is another line, so this line represents a velocity v2, clear all of you? Yes or no? Now you have two option or three option, whatever, that v1 is greater than v2, or second v2 is greater than v1, or v1 equals to v2. এটা এখন করতে হবে না, আমি বলে দিচ্ছি, দেখো কি করে করবে। You can see that what is the angle made by this line. This is the angle. Suppose this v1 line, that there is a line along with the velocity is v1, makes an angle theta 1 with respect to x axis. এখন x axis বরাবর কি আছে? টাইম t, clear? And this v2 line makes an angle, how much? এই টোটাল অ্যাঙ্গেলটা কত? theta 2,
থিটা টু কিন্তু এই অ্যাঙ্গেলটা না, বুঝতে পারছো? দিস লাইন টোটাল অ্যাঙ্গেল is theta 2. So from the picture it is quite clear that theta 2 is greater than theta 1. Yes or no? Theta 2 is the total angle. Yes or no? And theta 1 is this. For your help, I am using another pen. Just wait. শুনতে পাচ্ছ সবাই? Okay. This angle is theta 2. That is, this whole angle is theta 2. Okay. So it is clear theta 2 is greater than theta 1. So theta যত যার theta বেশি হবে তার velocity বেশি হবে. Yes or no? More the theta more, that means V2 is greater than V1. Understand? Yes or no? All of you understand? Please respond. Ritika, Chagni. Very important concept. এইটা গেল। এর পরে যেটা বলবো খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, সেটা হচ্ছে, এটা সবার লেখা হয়ে গেলে বলবে। এই অঙ্কগুলো এখন কিন্তু যেটা বলবো কোনো বইয়েই পাবে না, এবার বলে দিচ্ছি। No, there is no such book that will describe in such way. You just all of you first give me reply of a question. What is the angle between these two lines? Suppose this is line AB and this is a line PQ. What is the angle between them? These are the parallel lines. I am telling you that AB and PQ are parallel. AB and PQ are parallel. So when two lines are parallel to each other, then what happens? If you extend those lines infinitely, they will not meet with each other at any point. They will not match. They will not match or they will not interconnect. Understand what I am trying to tell you? If you extend two lines which are parallel to each other, then what will happen? They will not intersect with each other at any point. তারা কখনোই কিন্তু একে অপরের সাথে টাচ করবে না। So in case of parallel lines, what is the angle between the two parallel lines? Always zero? Yes or no? বলো, এদের মধ্যে কোনো অ্যাঙ্গেল আছে? If suppose একটা লাইন এরকম, একটা লাইন এরকম, একটা লাইন এরকম, so they are not parallel. এবার তুমি এক্সটেন্ড করো, যে কোনো একটা লাইনকে এক্সটেন্ড করো আর আরেকটাকে এক্সটেন্ড করো, you will find a point where these two line will meet, and সেই পয়েন্টে তুমি একটা অ্যাঙ্গেল বার করতে পারবে. It will have some angle. Why? Because these two lines are not parallel. But when two lines are parallel, then they will not intersect at any point. If you extend the line, extend the two lines up to infinite, they will not intersect. So what is the angle between the two parallel lines? Zero? Yes or no? This concept all of you understand? This is very very important concept. Now I am giving you a very important graphical problem. Suppose D stands for displacement and T stands for time. One graph is look like this and another graph. There are three graphs. One is this, one is this. Okay. This stands for velocity v1, this stands for velocity v2, and another graph is this. Another graph is this. Along this line, the velocity is v3. This line, according to the drawing, you can see this v3 line is parallel to time axis. This line is parallel to time axis. Understand all of you? This line is parallel to time axis.
That is positive x-axis because t is along positive x-axis and d is along y-axis. So this line is parallel to x-axis or time axis because along the x-axis time is there. Now there are so many options. V3 V3 is greater than V2 greater than V1. খুব মন দিয়ে করতে হবে। V3 is less than V2 less than V1. V3 is equals to V2 and V2 is less than V1. And fourth option, V2 greater than V1 and V1 is greater than V3. All of you try this. I am giving you some time for thinking about the problem. For your help, you can see the previous discussion also. You can check your copies also that I have already discussed. You can see the mathematical concept that is slope is proportional to theta. This concept will help you, and the previous concept of parallel lines, angle between the parallel lines, that will also help you. So using these two concepts, if you understand the concepts clearly, you can solve the MCQ, this MCQ type of question within 5 seconds. But to solve, during solving the question, please see the MCQ options very clearly. আচ্ছা বাকিরা আমি কিন্তু বলিনি যে অপশন 4 টাই কারেক্ট অ্যান্সার হবে। I am just taking your answer. I will say the answer later on. বাকিরাও করো। If you think that okay, option 2, whatever. So whatever your answer, I will. You have to justify this because this question may come as a MCQ type of question or it may come in a descriptive type question. In that descriptive type question, you have to justify your answer. Suppose your answer is 1. So why 1 will be your answer, you have to justify. Why 4 your answer, you have to justify. Why 2 your answer, you have to justify. দেখো আমি বলছি প্রথমত যেটা তোমাদের কাজ এই V1 অ্যাঙ্গেলটা বার করা। ইট ইজ সাপোজ থিটা 1, ঠিক আছে, হয়ে গেল। And again this angle, this total angle is suppose theta 2, clear, total this angle theta 2. তো স্টেপ বাই স্টেপ ওয়ার্কিং, একবারে সব পুরোটা সলভ করতে যাবে না। সো ফ্রম দিস কোশ্চেন ইউ আর গেটিং দ্য পয়েন্ট দ্যাট থিটা 2 এখান থেকে দেখো আগে স্লোপ ইজ ইকুয়াল টু দ্য ভেলোসিটি জানোই, তাই মুছে দিচ্ছি, এটা উপরে লিখছি স্লোপ ইজ ইকুয়াল টু এই ক্ষেত্রে ভেলোসিটি, দ্যাট থিটা 2 ইজ গ্রেটার দ্যান থিটা 1, তাই তো? Yes or no? Theta 2 is greater than theta 1. So more the theta, more will be the velocity. Clear? So স্বাভাবিক, it is clear that V2, this line along with the velocity is V2 has larger angle with respect to this V1 line. So along this line is velocity V2. So as theta 2 is greater than theta 1, so V2 will be greater than V1 because more the theta, more will be the velocity. The first thing is correct. Yeah. More the just like the previous question, more the theta, more will be the velocity. So v2, this line is making more angle, theta 2 is greater than theta 1, so along this line velocity will be greater than v1 compared to this. Yes or no? It is very easier. Understand all of you?
প্লিজ রিপ্লাই। সো ওয়ান থিং ইজ কারেক্ট। তো এখানে দেখো ফার্স্টে তুমি দুটো অপশন কেটে দিতে পারো, যে এই লাইনটা along the two অপশন দেখো v2 is less than v1, তো এই অপশনটা হবেই না, because it is confirmed that v2 should be greater than v1। তো এখানে কি দেখাচ্ছে, according to this option v2 is less than v1, so it will be not like this। yes or no? clear? again again in this case also v2 is less than v1, so এটাও হবে না, because v2 is greater than v1 হবে। এবার আসছি এর মধ্যে, এবার তোমাকে যে বললাম জাস্টিফাই করতে হবে, তো জাস্টিফাই ইওর অ্যান্সার, এটা জাস্টিফিকেশন হয়ে গেছে, v2 গ্রেটার দ্যান v1 হবে। এবার দেখো হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য v3 এন্ড x অ্যাক্সিস, বিকজ তোমাকে তো অ্যাঙ্গেলটা কার করতে হচ্ছে, এই স্ট্রেট লাইন আর পজিটিভ x অ্যাক্সিস এর মধ্যে অ্যাঙ্গেল। নাও along what is the angle between this straight line and positive x axis, that is time, what is the angle between these two lines, these two lines are parallel to each other, so v3 line and x axis line are parallel, so angle between them, so suppose তুমি বলছো এদের মধ্যে অ্যাঙ্গেলটা থিটা 3, of course theta 3 and একটা parallel না, this line and this line are parallel, so theta 3 is equal to 0, that means the angle between these two lines is 0, so if theta is 0, that means এটা যদি 0 হয় তো ভেলোসিটিও 0 হবে। আন্ডারস্ট্যান্ড? yes or no? বিকজ ফার্স্ট অফ অল অ্যাঙ্গেল ক্যান নট বি নেগেটিভ, ওই যে বলেছি অ্যাঙ্গেল তোমাদের সিলেবাসে যা আছে 0 থেকে 90 এর মধ্যেই থাকবে। সো v2 গ্রেটার দেন v1, এবং পরিষ্কার দেখতে পাচ্ছ দেখো শুধুমাত্র থিটা 2 গ্রেটার দেন থিটা 1 এটা না, থিটা 2 এর একটা ভ্যালু আছে, থিটা 2 ইজ নট 0 এন্ড থিটা 1 ও কিন্তু 0 না, থিটা 1 ইজ গ্রেটার দেন 0। এসব এখানে আমি লিখেও দিচ্ছি, ইট ইজ ক্লিয়ার ফ্রম দ্য পিকচার দ্যাট থিটা 1 ইজ গ্রেটার দেন 0। yes or no? আর থিটা 2 তো গ্রেটার দেন থিটা 1 হচ্ছেই, সো থিটা 2 তো গ্রেটার দেন থিটা 1 হচ্ছে, তার মানে কি হচ্ছে আলটিমেটলি কনক্লুশন থিটা 2 গ্রেটার দেন থিটা 1 গ্রেটার দেন 0, আর থিটা 3 তো 0 হচ্ছে, থিটা 3 0 মানে কি, তাহলে আলটিমেটলি এখান থেকে কি কনক্লুশন হচ্ছে, দ্যাট থিটা 2 গ্রেটার দেন থিটা 1, আর থিটা 1 তো 0 থেকে বড়, আর থিটা 3 টা কি 0, তার মানে গ্রেটার দেন থিটা 3, তার মানে সবচেয়ে কম অ্যাঙ্গেল কার, এই থিটা 3, তার মানে থিটা 2 গ্রেটার দেন থিটা 1 গ্রেটার দেন থিটা 2 হলে, থিটা 3 হলে মানেটা কি দাঁড়াচ্ছে, দ্যাট v2, থিটা 2 এর জন্য ভেলোসিটি কত, থিটা v2, থিটা 1 এর জন্য ভেলোসিটি v1, আর থিটা 3 এর জন্য ভেলোসিটি কত হচ্ছে 0, দ্যাট ইজ v3। ক্লিয়ার? yes or no? So v2 greater than v1 greater than v3, this is your answer। আজকে মনে হয় রিভিশন এবং এগুলো কি করতে হবে, বিকজ আজকের ক্লাসগুলো নিয়ে তোমাকে একটু চিন্তা ভাবনা করতে হবে, অল অফ ইউ হ্যাভ টু রিভিশন, রিভিশন, বিকজ এই জিনিসগুলো কিন্তু কোনো বইয়ে নেই, বিশেষ করে এই দুটো থাকলেও এই জিনিসটা কোনো বইয়ে নেই, বাট ইউ হ্যাভ টু সি দিস, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস। ক্লিয়ার? অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? এরকম অঙ্ক আগে করেছো কোনোদিন? আই থিঙ্ক কখনো করোনি, তাই তো? ওকে, if you complete the note down, then tell me, I will erase. All of you done? Shakni, Kritika? Okay. এবার এবার আমি চলে যাচ্ছি নেক্সট ইম্পর্টেন্ট কনসেপ্ট, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হয়তো তোমাদের বইয়ে কোনো কোনো বইয়ে থাকতেও পারে, আবার না থাকার চান্স বেশি, যে এখানে ডিসপ্লেসমেন্ট এবং টাইম দুটোই দিয়ে দেবে। এটা ডিসপ্লেসমেন্ট টাইমও হতে পারে, ভেলোসিটি টাইমও হতে পারে, তো আমি ডিসপ্লেসমেন্ট টাইম দিয়ে বোঝাচ্ছি, ভেলোসিটি টাইম দিয়ে বোঝাবো। দেখো এখানে এখানে জাস্ট মিনিট, আমি তোমাদের দেখে বলছি, খুব মন দিয়ে একটা শোনো, ওয়াই এক্স গ্রাফটা, মানে এখানে ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি আছে, এক্স অ্যাক্সিস বরাবর টাইম আছে, একটা জিনিস খুব ইম্পর্টেন্টলি শুনে রাখো সবাই, ধরো ওয়াই এক্স গ্রাফ এরকম আছে, গ্রাফটা ধরো এরকম আছে সাপোজ, এটা মানে কি,
এটার একটা মানে হতে পারে, হয় এটা স্টার্টিং পয়েন্ট, এটা এন্ডিং পয়েন্ট, এটা হতে পারে তো। এসব না, এখান দিয়ে গেল, নামলো, এটা হতে পারে। আবার এটাও হতে পারে, মানে স্টার্ট, দিস ইজ স্টার্টিং, দিস ইজ ফাইনাল। আবার এটাও তো হতে পারে, যদি পয়েন্ট গুলো কোনটা স্টার্টিং কোনটা ফাইনাল এটা না বলে, এরকমও তো হতে পারে না। অপোজিটটাও হতে পারে, ইয়েস আর নো, তাই তো। এই পয়েন্ট থেকে সেখানে আসছে, ইয়েস আর নো, এটা অলসো মে কাম। সো যদি কোনো গ্রাফে এই অ্যারো সাইনটা না দেওয়া থাকে, সো এভরি পসিবল আছে এইখান থেকে এখানে যাওয়ার বা এখান থেকে এখানে যাওয়ার। তো যেটা পসিবল সেটাই হবে। কি বললাম? যদি দুটোই পসিবল হয় তাহলে দুটোই হতে পারে, যে এটা স্টার্টিং এটা ফাইনাল, বা এটা স্টার্টিং এটা ফাইনাল, দুটোই হতে পারে। তাই তো, খুব মন দিয়ে শোনো লজিকটা। দুটো পসিবল হলে দুটোই হতে পারে, আর দুটোর মধ্যে যদি একটা ইম্পসিবল হয় তাহলে সেটা হবে না। দেখো আগে খুব মন দিয়ে দেখো, সাপোজ আমরা এইখান থেকে এখানে যাচ্ছি, যদি এইখান থেকে এখানে যাওয়ার মানে কি, এইখানে ধরো এক্স এর ভ্যালু 2 আর এইখানে এক্স এর ভ্যালু 10, তার মানে কি, ধরো এই পয়েন্টটার লোকাস 2 10 আর এই পয়েন্টটার লোকাস 10 8 হতেই পারে। কেন? যদি আমি এটাকে একটু নিচে রাখি, আরো নিচে রাখি সাপোজ, তাই না? এটা মানে কি, দিস লেন্থ ইজ 2, তাই না, এটা 2, আর দিস লেন্থ ইজ 10, তাই তো, লোকাসটা বোঝে সবাই। আর এইটা মানে কি, এটা 10 8 মানে কি, দিস লেন্থ ইজ 10, তাই না, আগে তো এক্স আছে, আর দিস লেন্থ ইজ 8, এস আর নো? অল অফ ইউ প্লিজ রিপ্লাই। এটাই তো গ্রাফের কনসেপ্ট না? তো এখান থেকে কি বোঝা যাচ্ছে, তুমি যদি এইখান থেকে এখানে যাও, তার মানে এক্স এর ভ্যালু কি 2 থেকে বাড়ছে, তার ভ্যালু অফ এক্স ইজ ইনক্রিজিং ফ্রম 2 টু 10, তাই তো, yes or no? All of you please reply. If you move from this point to this, that means x is increasing from 2 to 10, ওর ভ্যালুটা এখান থেকে, এটা স্টার্টিং আর এটা ফাইনাল হলে 2 থেকে বেড়ে 10 হচ্ছে। আর যদি এইটা এইখান থেকে স্টার্ট হয়, যদি অ্যারোটা এরকম হয়, তাহলে কি হচ্ছে, 10 থেকে কমে the value of x is decreasing from 10 to 2, 10 থেকে 2 হচ্ছে কমে, স্টার্টিংটা হচ্ছে 10, এটা কমে হচ্ছে 2, তাই তো, yes or no? তো ধরো বললো দ্যাট এক্স ভ্যালু ক্যান নট বি ডিক্রিজ, এক্স কখনো ডিক্রিজ হতে পারে না, এক্স কখনো ডিক্রিজ, এটা মানে কি রিভার্স অর্ডারে যাচ্ছে, তাই না, এক্স 10 এর থেকে 2 হচ্ছে। যদি বলে দেয় এক্স ক্যান নট বি ডিক্রিজ, তার মানে এইটা হবে না, দ্য ভ্যালু অফ এক্স ক্যান নট বি ডিক্রিজ, এক্স শুড বি অলওয়েজ ইনক্রিজিং। তাহলে কি হবে, শুধুমাত্র এইটাই হতে পারে, উল্টোটা হবে না, আন্ডারস্ট্যান্ড, তাই না? তোমাকে যদি একটা সিঙ্গেল লাইন দিয়ে দেয়, সিঙ্গেল লাইন, এরকম কোনো অ্যারো দেবে না, তুমি দেখে হয়েছে গ্রাফে কোনো অ্যারো দেয়নি, দেখেছো তোমাদের গ্রাফে ভেলোসিটি টাইমে কোনো অ্যারো ফ্যারো কিছু থাকে না, তার মানে কি দুটোই হতে পারে, ইয়েস অর নো? এবার তোমাকে কনসেপ্টটা বুঝতে হবে, যদি এক্স এর ভ্যালু এরকম থাকে যে কমতে পারে না, ক্যান নট বি ডিক্রিজ, তার মানে কি হবে, গ্রাফটা যদি এরকম থাকে, তার মানে গ্রাফটার অ্যারোটা এরকম হবে, এখান থেকে স্টার্টিং, এটা ফাইনাল পয়েন্ট, ইয়েস অর নো? আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? অল অফ ইউ প্লিজ রিপ্লাই। এইবার ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট বলছি, যেটা নাকি কোনো বইয়ে লেখা থাকে না, খুব মন দিয়ে শোনো। ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফতেই এরকম কিছু প্রবলেম আসছে রিসেন্টলি, সেটা হচ্ছে ভেলোসিটি ওয়াই অ্যাক্সিস, টাইম অ্যালং এক্স অ্যাক্সিস ইজ টাইম। এবার ধরো একটা গ্রাফ এরকম আছে, স্ট্রেট লাইনে যদি বলি, যেটা তোমাদের আছে, ধরো এরকম গ্রাফ, গ্রাফ দিয়ে কি কনসেপ্ট গুলো আছে, ধরো এরকম আছে, এটা মানে কি, এটা এখান থেকেও এখানে যেতে পারে, এখান থেকে এখানে আসতে পারে, তাই তো, স্ট্রেট লাইন দেখে তাই তো মনে হচ্ছে, বিকজ অ্যারো ইজ নট গিভেন। হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস, বা ধরো এটা এই পয়েন্টের লোকাস কি বলো, 0 0, তাই তো, অরিজিন, আরো বিভিন্ন আমি করাবো। আর এই পয়েন্টের লোকাস কি, ধরো 5 10, তাহলে এখানে এক্স অ্যাক্সিস বরাবর কি আছে, টাইম, তার মানে টাইম কি হয়েছে, 0 থেকেও 5 হতে হচ্ছে, তাই না, এই এই ভ্যালুটা কত, 5, বিকজ এক্স মানে টাইম হচ্ছে এখানে 5, ইয়েস আর নো? আর এই ভ্যালুটা কত, হোয়াট ইজ দিস ভ্যালু, 10, ইয়েস আর নো রিপ্লাই দেবে, তাই তো। তার মানে if the direction is like this, then that means time এর value is increasing from 0 to 5,
এই পয়েন্টে 0 ছিল টাইম, এখানে 5 হলো। ইফ দ্য রিভার্স অর্ডার ইজ হ্যাপেন, দ্যাট মিন্স 5 টু 0, তাই না? টাইম 5 এর থেকে কমে 0 হলো, এটা যদি হয়, যদি হয়, আমি এখনো কিন্তু বলছি না কি হবে। ইফ ইট পসিবল, তাহলে এটার মানে হচ্ছে 5 থেকে কমে 0 হচ্ছে, তার মানে বডিটা এখান থেকে ভেলোসিটি আস্তে আস্তে কমে 0 হলো, তাই তো? এটার মানে এটা হচ্ছে। এবার খুব মন দিয়ে দেখো, যেটা এখন বলবো, হোয়াট ইজ দ্য টাইম বেসিক্যালি ইজ। এই যে এটা কি আমি বলেছিলাম একদম স্টার্টিং অফ দ্য সেশন এই টপিকসে, আজকে এর আগেও বলেছি, দিস টাইম ইজ অ্যাকচুয়ালি টাইম ডিউরেশন, তাই না? ইয়েস অর নো? টাইম ডিউরেশন, এইখান থেকে কতটা টাইম। এবার তুমি দেখো, তার মানে সাপোজ এই পয়েন্টটা হচ্ছে, দিস পয়েন্ট ইজ স্টার্টিং পয়েন্ট, তুমি যদি গ্রাফ এরকমও হয় হোয়াট এভার, তার মানে কি দিস ইজ দ্য স্টার্টিং পয়েন্ট। ধরো এটা আমি অরিজিন লিখছি, ধরো স্টার্টিং পয়েন্ট যদি এইটা হয়, এবার খুব কনসেপ্টটা বোঝে সবাই। সাপোজ আমি বলছি এইটা, এটার মানে কি সকাল 10টার থেকে সাপোজ আমি কাউন্টিংটা শুরু করেছি, সাপোজ ইট ইজ 10 AM, আর এটা কি আফটার 5 মিনিট ধরো বা 5 সেকেন্ড, তাহলে এই পয়েন্টটা কটা হবে? হোয়াট ইজ দিস পয়েন্ট? 10:10:05 সেকেন্ড, তাহলেই তো টাইম ডিউরেশনটা 5 সেকেন্ড হলো না, তার মানে এটা 5 হলো। আন্ডারস্ট্যান্ড? ইয়েস অর নো? তাহলে তুমি সকাল 10টা থেকে 10টা 5-এ গেলে, ইয়েস অর নো? হোয়াট ইজ দ্য মিনিং? ক্লিয়ার? তার মানে দেখো এখান থেকে মানে কি এক্স বাড়ছে, তো এটাও কি টাইমটা বাড়ছে, সকাল 10টার থেকে 10টা 5-এ তুমি গেলে। হোয়াট ইজ ডিরেকশন মিনিং? The significance of this direction is that time is counted from, তুমি তো স্টপ ওয়াচ দিচ্ছ, যখন স্টার্টিং পয়েন্ট ছিল তখন সব জিরো, টাইম জিরো, আফটার 5 সেকেন্ড ইট বিকামস 5:10, তার মানে সকাল 10টা তুমি কাউন্টিং স্টার্ট করেছিলে, কাউন্টিংটা শেষ করেছে সকাল 10টা বেজে 5 সেকেন্ড, তাহলে এখানে স্টপ হলো, এখানে ভেলোসিটি মাপলে কত। এবার তুমি চেঞ্জ চিন্তা করে দেখো, শুধু একটা স্ট্রেট লাইন ছিল, অ্যারো দেওয়া ছিল না, তার মানে তুমি বলতে পারো এটাও তো স্যার হতে পারে, হ্যাঁ হতে পারে, কিন্তু এবার দেখো হতে কি পারে আদৌ, ইজ ইট পসিবল, এটার মানেটা কি? এর মানেটা হচ্ছে তুমি 10টা বেজে 5 সেকেন্ডে কাউন্টিংটা স্টার্ট করেছিলে, তুমি শেষ করলে সকাল 10টায়, এটা কি পসিবল? তুমি কি রিভার্সে টাইম যেতে পারো? সকাল 10টা বেজে 5 সেকেন্ডে পরে তুমি সকাল 10টায় ফিরতে পারো? সো দ্যাট মিনস, দেখো টাইম কখনো রিভার্সে যেতে পারে না, টাইম ক্যান নট বি কাউন্টেড ইন দ্য রিভার্স, অর ইউ ক্যান নট ইন ফিজিক্যালি, যেটা নাকি সিগনিফিকেন্স, ইউ ক্যান নট গো টু ইউর পাস্ট, তুমি পাস্টে কখনো যেতে পারো না। এর আরো হায়ার ম্যাথ ফিজিক্স আছে, আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি আছে, তো সেটা অন্য ক্ষেত্রে, আই মিন টু সে, নর্মাল ভেলোসিটিতে আমরা যেটা আছি সেই মেকানিক্সে সম্ভব না, টাইম মেশিনের কনসেপ্ট দ্যাট ইজ ডিফারেন্ট, তুই ক্যান নট গো টু আর পাস্ট। তো দ্যাটস ওয়াই, তার মানে দেখো স্ট্রেট লাইনটা দিয়ে তোমাকে বুঝে নিতে হবে, তার মানে দিস অ্যারো ইজ নট পসিবল, এটা এদিকে যেতে পারে, বিকজ টাইমটা নেগেটিভ হয়ে যাচ্ছে, তো ইট ক্যান নট বি পসিবল, তার মানে কি এই স্টেট তোমাকে বুঝে নিতে হবে টাইমটা কোথায় বাড়ছে, ইনক্রিজ করছে, সো ইট ইজ পসিবল, তার মানে এটা অ্যাকচুয়ালি এরকম হবে। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? ইয়েস অর নো? তো এই, হ্যাঁ বলো। নিউমেরিক্যালস গুলো আছে সেটা আমি বলে দিচ্ছি, এরকম একটা গ্রাফ সবাই ভেবে চিন্তে বলবে, ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ। Is it possible this velocity versus time graph possible or not? This is the nature of velocity versus time graph ধরো, is it possible or not? আরেকটা ড্র করছি, velocity versus time graph, এটা কি possible or not, এটাও সেম possible or not, these two graph is not possible,
This is also not possible. Because see, এইখান থেকে টাইম যত বাড়ছে, দেখো এখান থেকে টাইম বাড়ছে, কিন্তু হ্যাঁ, ওকে, আই এম গিভিং ইউ রিল্যাক্সেশন ফর আফটার 2 or 3 মিনিটস, এটা বুঝিয়ে নিয়ে একটু রেস্ট দেবো। এইখান থেকে যারা স্টার্ট করলে, তাহলে কি হলো, এটা ধরো তুমি, তুমি তো বলতে পারো দুটোই করতে পারো, এইখান থেকে এখানে আসতে পারো, তুমি চেক করবে, ইউ হ্যাভ টু চেক। গ্রাফটা তো কোনো অ্যারো দেয়নি যে এইখান থেকে হচ্ছে বা এটা হতে পারে কিনা। সাপোজ তুমি এই এই অ্যারোটা দিলে, এটা দিয়ে ভাবছো হ্যাঁ টাইম বাড়ছে, ভেলোসিটি বাড়ছে, টাইম তো বাড়তেই পারে, ইয়েস, ইটস ওকে। এর মানে কি, দেখো টাইম বাড়ছে তাই না, এদিকে যাচ্ছে যাচ্ছে টাইম বাড়ছে, এখানে টাইম 0 0 ছিল, এখানে টাইম আস্তে আস্তে বাড়ছে, দেখো এদিকে যত পজিটিভ দিকে যাবে যত বাড়বে, মানে এইদিকে যত যাবে টাইম বাড়ছে বাড়ছে, এত অব্দি টাইম বাড়লো। আফটার দ্যাট কিছুটা কনস্ট্যান্ট হলো, আবার এখানে যখন আসছে কি হচ্ছে, টাইমটা রিভার্স দিকে যাচ্ছে না। ইন দিস কেস টাইম ইজ প্রসিডিং টুয়ার্ডস রিভার্স, তার মানে এইটা হবে না, ইয়েস অর নো। মানে এই অ্যারোটা হলো না, তোমাকে তো একটা সিঙ্গেল লাইন দিচ্ছে, তোমাকে তো সব বলছে না, ইউ হ্যাভ টু চেক অল দ্য লাইন। তার মানে এই অ্যারোটা হচ্ছে না, ইয়েস অর নো, রিপ্লাই দেবে, তাই তো? অল অফ ইউ, ইউ হ্যাভ টু চেক ইন বোথ দ্য ওয়েজ, ইউ হ্যাভ টু চেক ইন দ্য বোথ দ্য ওয়ে, থ্রু বোথ দ্য ওয়েজ। তো এই লাইনটা হলো না, মানে এইদিকে হলো না। এবার তুমি উল্টো রাস্তাটা ভাবো, চেক, ইজ ইট পসিবল? দেখো এখান দিয়ে যখন যাচ্ছ অবভিয়াসলি টাইম বাড়ছে, এখান থেকে যখন যাচ্ছে দেখো, from this point to this point time is increasing, okay, after that what happens, from here time is again decreasing, এখান থেকে দেখো টাইমটা রিভার্স অর্ডারে যাচ্ছে, so it is not possible, ক্লিয়ার? তারপরে দুটো অ্যারোতেই কিন্তু পসিবল হচ্ছে না, একটা সিঙ্গেল লাইন দেবে, তোমাকে চেক করে নিতে হবে। এবার এটা দেখো, এটা তো তুমি যদি এদিক দিয়ে যাও, টাইম ইজ ইনক্রিজিং, ওকে, আফটার দ্যাট অ্যারো তো একটা দিকেই হবে না, ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ হোয়াট এভার। তো এখানে যদি দেখো তাহলে কি হবে, এত অব্দি পজিটিভ, তারপর নেগেটিভ হয়ে যাচ্ছে টাইম, এইটা হবে না। এবার রিভার্স অর্ডারটাও দেখে নাও, এরকম আসলো, রিটার্ন ব্যাক করলো, এত অব্দি টাইম কি হচ্ছে দেখো, এখান থেকে এই পয়েন্টে টাইম ইজ ইনক্রিজিং, আবার এখান থেকে এখানে টাইম ইজ ডিক্রিজিং, তার মানে এটাও হবে না। আন্ডারস্ট্যান্ড? ক্লিয়ার অল অফ ইউ? Okay, now I will give you some break. After that, I will discuss for another some time. So all of you please take rest for a few minutes. এখানে এই দু ধরনের কোশ্চেন আছে, আরেকটা কোশ্চেন আমি দেব, এই দুটো তো বুঝলে। Another question is there. এই কনসেপ্টটা যে টাইমের কনসেপ্ট দিয়ে তোমাকে করতে হবে, ভেরি ইন্টারেস্টিং। নাও ডিসাইড দিস গ্রাফ, ইজ ইট পসিবল ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ? এটাও দিতে পারো বা এটাও দিতে পারো, ভেলোসিটি টাইম, এইভাবে আসতে পারে। ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ এরকম আছে, ইজ ইট পসিবল? দুটোই আমাকে রিপ্লাই দাও। আচ্ছা, অনন্যা শর্মা রেইজড হিজ হ্যান্ড, রেইজড হার হ্যান্ড, বলো। ওকে ওকে, তো দেখো, তোমাদের এই সমস্ত ক্ষেত্রে দুটো জিনিস দেখতে হবে, অ্যারোটা দুদিকেই করে দেখে নিতে হবে। ইউ হ্যাভ টু চেক দ্য প্রবলেম বাই গিভিং দ্য অ্যারো ইন দ্য বোথ ডিরেকশন। ফার্স্ট অফ অল চেক দিস, যদি এই অ্যারোটা এরকম দাও, সাপোজ এটাকে তুমি স্টার্টিং পয়েন্ট করছো, ওকে, এবার এইখান থেকে আপ টু দিস তুমি দেখতে পাচ্ছ টাইম, আপ টু দিস বলবো না, আপ টু দিস পয়েন্ট টাইম ইজ ইনক্রিজিং, দেখো এখান থেকে এই পয়েন্টটা অবধি টাইম বাড়ছে আস্তে আস্তে, আফটার দিস টু দিস কি হচ্ছে, টাইম ইজ ডিক্রিজিং, হুইচ ইজ নট পসিবল। সেম এখান থেকে এখানেও দেখো টাইম, এই পয়েন্ট অবধি টাইম ডিক্রিজ করছে, তাই না? সো ইট ইজ নট পসিবল, তাই তো? ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার রিভার্স অর্ডারে দেখো, যদি তুমি এইভাবে দেখো, দুটোতেই চেক করবে, এইখান থেকে টাইম ডিক্রিজ করবে, তাই না? এখান থেকে তুমি দেখো টাইম ডিক্রিজ করবে, এসব না, এখান থেকে আবার বাড়বে, বাট এখান থেকে এখানেও কি টাইম ডিক্রিজ করছে না? এখানে ইনিশিয়াল যদি এটা নাও, তাহলে ফ্রম দিস পয়েন্ট টু দিস পয়েন্ট হয় ক্লকওয়াইজ হবে, আদারওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। তো ক্লকওয়াইজ তো হলো না, এবার অ্যান্টি ক্লকওয়াইজ দেখছো, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কি হচ্ছে টাইম, এটা স্টার্টিং হলে ডিক্রিজ হচ্ছে না, এখানে যেই টাইম আর এখানে যেই টাইম কম না, ইয়েস অর নো? সো ইট ইজ নট পসিবল, ইয়েস অর নো? নট পসিবল, হ্যাঁ বলো। তাহলে আবার রিভিশন দিতে হবে, ওকে। দেখো, along any line this is possible or not, velocity versus time graph. So this line is actually what, parallel to velocity axis,
and this line is also parallel to velocity axis. তো দেখো আগে y-x graph, আমি এটা আগে y-x বুঝিনি, any line, this line is parallel to y-axis. So along any line which is parallel to y-axis, along that line, what actually happens? All the points along that line or through the line have the same value of x. So x is constant through a line which is parallel to y-axis. না এই পয়েন্টটা ধরো লোকাস 2 0, তো এই পয়েন্টটার লোকাস 2, 10, মানে এখানে y এর x অ্যাক্সিস এর উপর যে কোনো পয়েন্টে y এর ভ্যালু 0 হয়, আর এখানে y এর ভ্যালু অবভিয়াসলি এই ভ্যালুটা দিস ইজ 10। তো যে কোনো লাইন which is parallel to y অ্যাক্সিস, সেই লাইন বরাবর কি হবে, x এর ভ্যালু কনস্ট্যান্ট, এটা জানো তো সবাই, এসব না ন্যাচারাল না, এই ডিসটেন্সটা তো চেঞ্জ হচ্ছে না, না দিস ডিসটেন্স ইজ নট চেঞ্জিং। তার মানে এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে, অ্যালং দিস লাইন দেখো x টা কনস্ট্যান্ট থাকছে, বাট y এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে স্বাভাবিক। এখানে x এর ভ্যালু 2 যখন y এর ভ্যালু 0, আর এখানে y এর ভ্যালু বেড়ে 10 হয়েছে, বাট x এর ভ্যালু চেঞ্জ হয়নি। এবার দেখো এইখানে কি এর ফিজিক্যাল সিগনিফিকেন্স, আমি এই লাইনটা দিয়ে বলি। এইখানে সাপোজ এই পয়েন্টটা লোকাস 5,0, মানে কি টাইম কত, 5 সেকেন্ড, তাই তো, t is equal to 5 সেকেন্ড। দেখো এটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, সবাই লিখে রাখো। at any point, একটা পার্টিকুলার পয়েন্ট, ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফের যে কোনো একটা পার্টিকুলার পয়েন্ট, সেখানে তুমি টাইমও পাচ্ছ, ওয়াইও পাচ্ছ, তাই তো, ইয়েস অর নো? সো টাইমটা কি ডিনোট করছে বলো তো? টাইমটা ডিনোট করছে একটা পার্টিকুলার ইনস্ট্যান্ট অফ টাইমকে। অল অফ ইউ গট ইট মাই পয়েন্ট? সাপোজ ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ এরকম, এই পয়েন্টটা পার্টিকুলার, এই পয়েন্টটা লোকাস ধরো 5,10, এর মানে কি বলতো? সকাল 10টার সময় ধরো তুমি কাউন্টিং স্টার্ট করেছো, এটা হচ্ছে সকাল 10টা বেজে 5 সেকেন্ড, ইয়েস অর নো? তাই তো, দিস ইজ দ্য স্টার্টিং পয়েন্ট অলওয়েজ, 10টা বেজে 5 সেকেন্ড, এটা 10টা বেজে হোয়াট এভার। সো একটা আমি যে ওই যে বললাম, ওয়ান পার্টিকুলার পয়েন্ট অন আ গ্রাফ অফ ভেলোসিটি ভার্সেস টাইম অর ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম, যেটাই হোক, একটা পার্টিকুলার পয়েন্টে টাইমের ভ্যালুটা কি ডিনোট করছে? এ পার্টিকুলার ইনস্ট্যান্ট অফ টাইম, একটা মুহূর্তকে ডিনোট করছে, ইনস্ট্যান্ট অফ টাইম। All of you write it. A particular point on a graph of velocity versus time or whatever, সেই পয়েন্টে টাইমের ভ্যালুটা ডিনোট করছে একটা পার্টিকুলার ইনস্ট্যান্ট অফ টাইম, একটা মুহূর্তকে ডিনোট করছে। নাও সি, এইখানে এই গ্রাফটা কি ডিনোট করছে, এখানে টাইমের ভ্যালু 5 সেকেন্ড, মানে কি সাপোজ আমি একই জিনিস, সাপোজ সকাল 10টার সময় কাউন্টিং শুরু করেছে, এখানে তাহলে কটা বাজবে, সকাল 10টা বেজে 5 সেকেন্ড, ইয়েস অর নো? এবার এইখানে ভেলোসিটির ভ্যালু 0, আর এই পয়েন্টে অবভিয়াসলি, তার মানে এটা কি লোকাস হবে 5, সামথিং, তাহলে 5,10, তার মানে এই পয়েন্টে ভেলোসিটি কত এট দিস টাইম, ভেলোসিটি আছে 10 ইউনিট। তার মানে এই গ্রাফটা কি ডিনোট করছে, সকাল 10টা বেজে 5 সেকেন্ডে একটা বডি, এটা একটা বডি, যে কোনো একটা বডির মোশনকে ডিনোট করছে, তাই তো। এই বডিটার ভেলোসিটি সকাল 10টা বেজে 5 সেকেন্ডে ছিল 0 মিটার পার সেকেন্ড, আবার 10 মিটার পার সেকেন্ড। এটা কি পসিবল? কোন একটা মুহূর্তে একই জিনিসের কি দুটো, বা এর মাঝেও তো অনেক পয়েন্ট আছে, কোন একটা পার্টিকুলার ইনস্ট্যান্ট অফ টাইমে কোন জিনিসের কি দুটো ভেলোসিটি হতে পারে, হ্যাঁ কি না? থিঙ্ক ইট, ইট ইজ নট পসিবল। তো দুইয়ের বেশি হয়, তার ভেলোসিটিটা ফিক্সড হবে, কারণ সকাল 10টার সময় তোমার ভেলোসিটি, তুমি দাঁড়িয়েও আছো আবার চলছো, দাঁড়িয়ে থাকা মানে কি 0, আবার মুভও করছো 10, এটা কি পসিবল? আবার মাঝামাঝি অনেক ভেলোসিটি, ইট ইজ ইম্পসিবল। যে কোনো একটা ভ্যালু হতে পারে ভেলোসিটি, ইয়েস অর নো? আন্ডারস্ট্যান্ড all of you? So this line is also not possible. This is also not possible. Very, very important. তো যে কোনো জায়গায় যদি দেখো velocity versus time graph becomes parallel to velocity axis is not possible, because parallel যদি কোনো velocity axis এ parallel হয়, তার মানে ডিনোট করছে কোন একটা পার্টিকুলার ইনস্ট্যান্ট অফ টাইমে ওর দুটো ভেলোসিটি বা দুইয়ের বেশি, which is not possible. Same concept, same thing happens in case of displacement versus time graph. এটা ধরো আবার আমি একই ডিনোট করছি, ধরো
2,0 মানে এটা কি 2 সেকেন্ড পরে, দিস ইজ দ্য স্টার্টিং পয়েন্ট ধরো হোয়াট এভার, আর এই পয়েন্ট এইখানে ডিসপ্লেসমেন্ট কত 0, এইখানে ধরো 2,10। তার মানে একই সময় তুমি সকাল 10টায় কাউন্টিং যদি স্টার্ট করো, let it be counting 0, তো এটা কি কখনো সম্ভব? সম্ভবই না। একই সময় ওর ডিসপ্লেসমেন্ট 0, আবার ডিসপ্লেসমেন্ট 10, তার মানে কি ডিসপ্লেসমেন্ট ডিফারেন্স হয়ে যাচ্ছে। তার মানে ফিজিক্যালি কি ডিনোট করছে, একই সময় ওই বডিটা দু জায়গায় ছিল। ডিসপ্লেসমেন্ট মানে কি, ধরো এটা স্টার্টিং পয়েন্ট, তাই তো, আর এটা কি এই পয়েন্ট, ইট ইজ দ্য স্টার্টিং পয়েন্ট। ডিসপ্লেসমেন্ট 0 মানে কি, ইট ওয়াজ ইন দ্য স্টার্টিং পয়েন্ট। আর ডিসপ্লেসমেন্ট 10 মানে কি, আফটার সাম টাইম, ইয়েস অর নো, তাই তো, কিন্তু আফটার এখানে হচ্ছে না। মানে এটা কি ডিনোট করছে, ধরো এটা সকাল 10টা, এটা 5 করে দিচ্ছি, হ্যাঁ, বা 10 করে দিচ্ছি, টাইমটাকে 10 করে দিলাম বোঝার সুবিধার জন্য, 10,0, 10,10। তার মানে এটা সকাল 10টার সময় কোথায় ছিল, ওর ডিসপ্লেসমেন্ট 0 ছিল, তাই তো, এই পয়েন্টটাতে এটাই লোকাস করছে। আর সকাল 10টা বেজে 10 সেকেন্ডে ওর ডিসপ্লেসমেন্ট, দেখো সকাল 10টায় ডিসপ্লেসমেন্ট 0, আবার সকাল 10টাতেও ডিসপ্লেসমেন্ট 10, এটা সম্ভব? তার মানে কি স্টার্টিং পয়েন্টে ডিসপ্লেসমেন্ট 0, আর এখানে আবার ডিসপ্লেসমেন্ট দেখাচ্ছে 10। তার মানে কি দেখাচ্ছে, দুটো কি হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ, দুটোই হচ্ছে সকাল 10টার সময়। দেখো টাইমটা তো চেঞ্জ হয়নি, এখান থেকে টাইমটা চেঞ্জ হয়েছে বলো, অল অফ ইউ প্লিজ রিপ্লাই। এখানে স্টার্টিং পয়েন্টটা কি, এখানে স্টার্টিং, এখানে স্টার্টিং পয়েন্টটা কি, এটা দিস ইজ দ্য স্টার্টিং পয়েন্ট না, যেখানে নাকি তুমি তোমার হোয়াট এভার, মানে হোয়াট এভার এখান থেকে তুমি টাইমটা স্টার্ট করো কাউন্টিং, তো এখানে তোমার y এর ভ্যালুটা 0, এখানে y এর ভ্যালুটা, v এর ভ্যালুটা 0, v এর ভ্যালুটা এত। সো এখানে কি, আবার একই জিনিস, সকাল 10টার সময় ওর ভেলোসিটি বা ডিসপ্লেসমেন্ট 0 ছিল, মানে 10টা বেজে 10, সরি সকাল 10টা বেজে 10 সেকেন্ডে, আবার একটু কারেক্ট করছি, সকাল 10টা বেজে 10 সেকেন্ডে, সকাল 10টার সময়, এটা 10টা হবে না বিকজ ইট ইজ 5, তো সকাল 10টা বেজে 5 সেকেন্ডে ওর ভেলোসিটি 5 ছিল, আবার সরি 10টা বেজে 5 সেকেন্ডে ভেলোসিটি 0 ছিল, আর 10টা বেজে 5 সেকেন্ডের ভেলোসিটি 10, একই সময় দুটো ভেলোসিটি হতে পারে না, এখানেও তাই। সকাল 10টা বেজে 10 সেকেন্ডে ওর ভেলোসিটি 0, ওর ডিসপ্লেসমেন্ট 0, মানে স্টার্টিং এখানে আছে, আবার সকাল 10টা বেজে 10 সেকেন্ডেই ও আবার ডিসপ্লেসমেন্ট 10 হয়েছে। ডিসপ্লেসমেন্ট হচ্ছে মানে কি, ওর পজিশন চেঞ্জ হয়ে যাচ্ছে, বুঝতেই পারছো। তার মানে কি, এটা কি সিগনিফাই করছে, একই সময় ও দু জায়গায় আছে। তুমি একই সময় তোমার ঘরে অথবা এবং স্কুলে থাকতে পারো? ইম্পসিবল, একই টাইমে দুটো জিনিস, একই জিনিস দুটো জায়গায় থাকতে পারে না, তাই না, ইয়েস অর নো? তার মানে ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফেও প্যারালাল লাইন ইজ নট পসিবল। ক্লিয়ার অল অফ ইউ? ইয়েস অর নো? এবার আমি চলে যাচ্ছি ওইটা যেটা রেকর্ডিংটা হয়নি সেটার জন্য। ধরো কোনো গ্রাফ ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ দিয়ে করাচ্ছি, এরকম আছে। ইজ ইট পসিবল? ইট ইজ নট পসিবল। কারণ যদি তুমি অ্যারোটা এরকম দাও, সাপোজ এখান থেকে স্টার্টিং করলে, স্টার্টিং পয়েন্ট, তাহলে এখান থেকে আপ টু দিস পয়েন্ট কি, আপ টু দিস পয়েন্ট ভ্যালু টাইম ইজ ইনক্রিজিং, কারণ এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করো, দেখবে টাইমের এখানে যা ভ্যালু আর এখানে টাইমের ভ্যালু বেশি, সো ইট ইজ পসিবল এত অবধি। এরপরে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অবধি টাইম ইজ ডিক্রিজিং, দেখো এই পয়েন্টে যা টাইম, এই পয়েন্টে টাইম কম, সো ইট ইজ নট পসিবল। এবার এখান থেকে এখানে যাও, টাইম ইজ ডিক্রিজিং, সো ইট ইজ নট পসিবল। এবার তুমি দুটো, তোমাকে তো স্ট্রেট লাইন দেবে, তোমাকে দুটোই চেক করতে হবে। রিভার্সে দাও, ধরো এটা স্টার্টিং পয়েন্ট, এটা এন্ডিং পয়েন্ট, বা এটা এন্ডিং পয়েন্ট, মানে এন্ডিং পয়েন্ট না, মানে এখান থেকে এখানে একটা জার্নি আছে, তো এরকম ডিউরিং দিস পয়েন্ট কি, দেখো এই পয়েন্টে যে টাইম আর এই পয়েন্টে টাইম উল্টো হচ্ছে, মানে কমে যাচ্ছে এখান থেকে এখানে, টাইম ইজ ডিক্রিজিং হুইচ ইজ নট পসিবল। ক্লিয়ার? এবার আমি চলে যাচ্ছি আরেকটা গ্রাফে, ভেলোসিটি ভার্সেস টাইম যেটা বলেছি, দিস স্কোয়ার শেপ। তো তুমি যদি এরকম ধরো ক্লকওয়াইজ ফার্স্ট, তোমাকে স্ট্রেট লাইন দিয়ে দেবে, তোমাকে আবার ক্লক, এটা দুটোই চেক করতে হবে। ডিউরিং এখান থেকে এখানে দেখো টাইম বাড়ছে, এত অবধি ঠিক আছে, এবার এখান থেকে এখানে কি হচ্ছে, একই জিনিস হচ্ছে, মানে কি বলতো, ওই যে বললাম, এবার এবার বুঝতে পারবে, প্যারালাল টাইম অ্যাক্সিস হয়ে যায়, প্যারালাল ভেলোসিটি অ্যাক্সিস। তার মানে কি একই টাইমে, দেখো একই ইনস্ট্যান্ট অফ টাইমে এর যে টাইমের ভ্যালু, এই পয়েন্ট, এই পয়েন্টে টাইমের ভ্যালু সেম, কিন্তু থ্রু আউট দিস লাইন কি ভেলোসিটি বিভিন্ন হচ্ছে। তাহলে একই টাইমে যে কোনো বডির একের বেশি ভেলোসিটি হতে পারে, মোর দ্যান ওয়ান ভেলোসিটি হতে পারে না, সেইখানেই এটা কেটে যাচ্ছে।
তারপরটা এখান থেকে এখানে হবে না, টাইম কমে যাচ্ছে, এই পয়েন্ট থেকে টাইম, এই পয়েন্টে টাইম কম, এখানেও কেটে যাচ্ছে, এখানেও কেটে যাচ্ছে, দিস ইজ নট পসিবল। এবার তুমি অপোজিটটা দেখে নাও, এইটা দেখো, এটা তো দেখো এখানেই দেখো প্যারালাল দেখেই কেটে দেবে, প্যারালাল হচ্ছে তো, তার মানে একই টাইমে দুটো অনেক বেশি ভেলোসিটি হবে না। এবার এখান থেকে এটাও তো হবে না, টাইম রিভার্স হয়ে যাচ্ছে, টাইম কমে যাচ্ছে, এখানে যে টাইম আর এখানে যে টাইম কম, সো নট পসিবল। ক্লিয়ার? পসিবল ইম্পসিবল এর জিনিসগুলো এখন মাঝে মাঝে বিভিন্ন স্কুলে দিয়ে দেয়। ক্লিয়ার? হুইচ গ্রাফ ইজ পসিবল অর নট। সো টাইমের কনসেপ্ট বোঝা গেছে? ইয়েস অর নো? অল অফ ইউ প্লিজ রিপ্লাই।